আপনি কি জানেন ইতিহাসের সেই দিনটির কথা যখন সত্যকে বাঁচিয়ে রাখতে এক ফোঁটা পানির বদলে রক্ত দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমি কারবালার কথা বলছি। 10ই মুহররম ফুরাত নদীর তীরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার 72 জন জানবাদ সাথী দাঁড়িয়ে আছেন। একদিকে ইয়াজিদের হাজার হাজার সৈন্য, আর অন্যদিকে তৃষ্ণার্ত সত্যের কাফেলা। প্রচন্ড তাপ আর 3 দিনের তৃষ্ণা। ফুরাত নদীর পানি হাতের কাছে থাকলেও ইয়াজিদের বাহিনী তা বন্ধ করে দিয়েছিল। তবুও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেছিলেন, বর্ষতা শিকারের চেয়ে মৃত্যু উত্তম। একে একে শহীদ হলেন প্রিয়জনরা। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সিজদারত অবস্থায় শাহাদাত বরণ করলেন। তার এই ত্যাগ শুধু ইসলামের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য ন্যায়ের প্রতীক হয়ে রইল। কারবালা আমাদের শিখিয়েছে, সংখ্যায় অল্প হলেও সত্যের পথে অটল থাকাটাই আসল বিজয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সশরীরে পরাজিত হলেও আদর্শের যুদ্ধে আজও তিনি বিজয়ী। ইসলামের এই মহান বীরের প্রতি আপনার ভালোবাসা থাকলে কমেন্টে ইয়া হোসাইন লিখুন এবং ভিডিওটি শেয়ার